দুনিয়াতেও শান্তিতে থাকবে, পরকালেও শান্তিতে থাকবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা প্রশ্ন হয়, কি প্রশ্ন জানেন? আলেম ওলামা, ছাত্র সমাজ, মুরব্বী, মুসল্লি বৃন্দ, ইসলাম মানে যদি শান্তি হয়, দুনিয়া আখিরাতের শান্তি হয়, আমরা মুসলমানরা কি শান্তিতে আছি? আমাদের ঘরে শান্তি আছে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে আছে না নাই? আরে বলেন আছে না নাই? মা বাবায় ঝগড়া লেগে আছে না নাই? সন্তান মা বাবাদের মধ্যে ঝগড়া চলছে কি চলতেছে না? প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটি লেগে আছে না নাই? মহল্লায় পাড়ায় ঝগড়া লাগতেছে না লাগে না? বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক দলগুলোর ভিতরে পরস্পর মারামারি আছে না নাই? আমরা দেশেও শান্তিতে নাই, বিশ্বেও শান্তিতে নাই। একটা মুসলিম রাষ্ট্রকে বোমা মেরে আক্রমণ করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো। ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগান, কাশ্মীর, উইগর, গাজ্জা, ফিলিস্তিন, এমন কোনো জায়গা নেই মুসলমানরা আক্রমণের শিকার নয়। আরাকান, রোহিঙ্গা মুসলমান বাড়িঘরে থাকতে পারে নাই। 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসছে। যে কজন আছে তাদের উপরেও প্রতিদিন আক্রমণ করা হচ্ছে, তাদেরকেও আরাকানে থাকতে দেবে না। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি হয়, আমরা শান্তিতে নাই কেন? এমন একটা প্রশ্ন হওয়ার দরকার আছে না নাই? ক্লান্ত হয়ে গেছেন? এমন একটা প্রশ্ন হয় কি হয় না? ইসলাম দুনিয়া আখিরাতে শান্তির ধর্ম হলে আমরা শান্তিতে নাই কেন? আমি বলি ইসলাম শুধুমাত্র শান্তির ধর্ম নয়, ইসলাম ন্যায়ের ধর্ম। ইসলাম ন্যায়ের ধর্ম। কিসের ধর্ম? ন্যায় মানে কি? ন্যায় বুঝেন তো? অন্যায়ের বিপরীত ন্যায়, অন্যায়ের বিপরীত। ইসলাম কি এর ধর্ম? কিসের ধর্ম? ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম। আমার দিকে তাকান, ইসলাম মানব অধিকারের ধর্ম, ইসলাম শ্রমিক অধিকারের ধর্ম, ইসলাম নারী অধিকার নিশ্চিত করেছে এমন ধর্ম, ইসলাম সুবিচারের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। কথা ঠিক না বেঠিক? এত কিছুর ধর্ম ইসলাম। আপনি যেখানেই সুন্দর তালাশ করেন, সুন্দর পেতে হলে ইসলাম লাগবে। ইসলাম ছাড়া কোথাও আপনি সুন্দর খুঁজে পাবেন না। এত কিছুর পরেও আমরা শান্তিতে নাই, আমরা বিজয়ী হতে পারি না। আমাদের ভেতরে ন্যায় ইনসাফ নাই, আমাদের ভেতরে সুষম অর্থ ব্যবস্থা নাই, আমাদের ভিতরে ইসলাম ভিত্তিক স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজ ব্যবস্থা কিচ্ছু নাই। আছে নাকি? অথচ ইসলাম তো সবকিছুর ধর্ম। কথা দীর্ঘ হয়ে যাবে, সময় দিয়েছেন আপনারা কম। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এই প্রশ্নের জবাব দিতে, যে ইসলাম এত কিছুর ধর্ম হওয়ার পরও আমাদের ভিতরে এগুলো নাই কেন? আমি বলবো আসলে আমাদের ভিতরে তো ইসলামটাই নাই। আরে কথা ঠিক না বেঠিক? যেহেতু ইসলাম নাই, ইসলামের শান্তিও নাই, ইসলামের কারণে বিজয়ী হওয়া লাগে, আমরা বিজয়ীও না। আমাদের ভিতরে ন্যায় ইনসাফ, সমাজ রাষ্ট্রে কোথাও ন্যায় ইনসাফ নাই। কথা ঠিক না বেঠিক? আমাদের ভিতরে ইসলাম আছে না নাই? দেখেন এখানে সবাই চুপ হয়ে গেছে। হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, ইসলাম নাই, এর মানে কি? দেখেন নামাজ রোজা তো পড়ি, এটা ইসলামের একটা অংশ। আমাদের ভিতরে পূর্ণাঙ্গ ইসলামও নাই, পূর্ণাঙ্গ ইসলামের আমল তো নাই, পূর্ণাঙ্গ ইসলামের তালিম শিক্ষাও নাই। যার জন্যে ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও আমরা শান্তিতে নাই, ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী হতে পারছি না, ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে ন্যায় ইনসাফ নাই। আমরা যদি ইসলাম ঠিক মতো মানতে পারতাম, ঠিকই আমরা শান্তিতে থাকতাম। কথা ঠিক না বেঠিক? এখন কথা হলো, হুজুর আমাদের ভিতরে ইসলাম কতটা আছে আমরা কেমনে জানবো? আগে জানতে হবে ইসলামে কি কি বিষয় আছে, কয়টা বিষয় মানতেছি,
কয়টা বিষয় মানতে পারতেছি না। আমরা যদি জানি ইসলামে এটা আছে, এটা আছে, এটা আছে, আমি এটা জানি, এটা জানি না, এটা মানি, এটা মানি না, তখন আমি বুঝতে পারবো আমার ভেতরে কয় ভাগ ইসলাম আছে, তখন আমি বুঝতে পারবো আমি কতটা ইসলাম মানি, তখনই আমার বুঝে আসবে যে আমি কেন শান্তিতে নাই। কথা ঠিক না বেঠিক? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? এই যুবক, আধা ঘন্টা শেষ হয়ে গেছে, কেউ উঠতে পারবে না, চাপা দিয়ে বসে থাকো। একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে তালিম। আমি এত রাতে ওয়াজ করব না, তালিম দিতেছি। তালিম কি জিনিস জানেন? ওয়াজ হলো এক কান দিয়ে শোনো, আরেক কান দিয়ে বের করে দাও। আর তালিম বা সবক, শিক্ষক যখন ছাত্রকে সবক পড়ায়, ছাত্র জানে যে এটা আবার শিক্ষককে কি করতে হবে, শোনাইতে হবে, না শোনাইলে বেতের আঘাতও খাইতে হইতে পারে। আমি তো আপনাদেরকে ধরতে মারতে পারবো না, ছুঁইতেও পারবো না। আলেম ওলামা ছাত্র জনতাকে বলে যাই যে আলোচনা আজকে করব, জনগণ থেকে আদায় করে দিবা। যদি এই জনগণ ইসলাম সম্পর্কে না জানে, তুমি যখন নামাজের কথা বলবা সে তোমার সঙ্গে থাকবে, কিন্তু ইসলামের আরেকটা ফরজ বিধানের কথা বললে তোমার চাকরি থাকবে না। কারণ বাকি ইসলামের বিষয়গুলো সে জানেই না, তার আইডিয়া নাই। অথচ যতদিন পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে না জানবো, না মানবো, আমরা শান্তিতে থাকতে পারবো। ইসলামে কি কি বিষয় আছে জানার দরকার আছে না নাই? সবাই হাত তুলে লম্বা করে। কয়টা কয়টা আঙ্গুল হাতে? একদম পেছনের লোকেরা বলেন হাতে কয়টা আঙ্গুল? ইসলামের যত বিষয় আছে সমস্ত বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে। আরো জোরে, কয় ভাগে? কয় ভাগে? আধা ঘন্টা 1.5 ঘন্টার বেশি হবে না, আপনাদের ভলিউম চড়া রাখেন। ইসলামে এটাকে আলেমদের বলি, ছাত্রদের বলি, এটাকে বলে উমুরে দিন। কি বলে? দিনের বিষয় আদি কয় ভাগে বিভক্ত? হাত নামছে কেন? ক্লান্ত হয়ে গেছেন? বাহাত উঠান, বাহাত উঠান, লম্বা করে বাহাত উঠান। হাত উঠাইছেন? ইসলামের বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? আরো জোরে, কয় ভাগে? আরো জোরে, কয় ভাগে? এবার ডান হাত উঠান, ডান হাত। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? 1 নাম্বার আকীদা বা আকায়েদ। 1 নাম্বার কি? আকায়েদ। বলেন 1 নাম্বার কি? আকায়েদ মানে কি? বিশ্বাস। আকায়েদ মানে কি? আরো জোরে, আকায়েদ মানে কি? ইসলামে কিছু বিষয়ের উপরে বিশ্বাস আনার প্রয়োজন আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা পড়ি কি পড়ি না? এগুলা আমরা এখানে 7টা বিষয় আছে। কয়টা বিষয়? তবে কোরআনে কারীমের এক আয়াতে 5টা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। তবে 5টা বিষয়ের কথা উল্লেখ করা হলেও সেই আয়াত দ্বারা 7টা বিষয় প্রমাণিত হয়ে যায়। আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আর আমরা যে দোয়া পড়ি, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? কয়টা বিষয়ের উপর ঈমান আনতে হবে? চিৎকার করে বলেন, কয়টা বিষয়ের উপরে? এগুলো আমরা আকায়েদ বলি। কি বলি? আরো জোরে বলেন। তো শুধুমাত্র 7টা বিষয়ের উপরে ঈমান আনলেই যথেষ্ট না। কুফর এবং শিরিককে অস্বীকার করতে হবে। কুফর এবং শিরিককে স্বীকৃতি দেওয়া যাবে? কুফর এবং শিরিককে স্বীকার করা যাবে? আমার কথা বুঝবার চেষ্টা করেন। হুজুর কুফর শিরককে আবার কেমনে অস্বীকার করে? কুফর শিরককে অস্বীকার করার মানে হচ্ছে যারা কুফর এবং শিরিক প্রচার করে তাদেরকে স্বীকার করা যাবে না, তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না। কেন? তারা কুফর এবং শিরিকের মাধ্যমে ঈমান ধ্বংস করে ফেলবে। কথা ঠিক না বেঠিক? এদেশে ভণ্ড নষ্ট
এমন দল আছে না নাই আমাদের ঈমান ধ্বংস করতে চায়? আরে আছে না নাই? আপনার এলাকায় আছে? বলেন দেখি কে? হিজবুত তাওহীদ। কি নাম? আরে বলেন কি নাম? আপনার এলাকায় আছে এটা? কিছু কিছু আছে। কাদিয়ানি বলেন কি? আমাদের ঈমান নষ্ট করতে চায় কি চায় না? বলেন কাদিয়ানি, মাইজভান্ডারি, আটরশি, সরেশ্বরী, চন্দ্রপুরী, ন্যাংটা বাবা, উলঙ্গ বাবা, পেটলা বাবা আছে না নাই? আরে আছে না নাই? তারা শিরিক এবং বেদাত এবং কুফরের মাধ্যমে আমাদের ঈমান ধ্বংস করতে চায়। কথা ঠিক না বেঠিক? তারা মুরিদকে নিয়ে কবরে সেজদা দেওয়ায়, পীরের পায়ে সেজদা দেওয়ায় আছে না নাই? এদেশে এই লোকজন কম না বেশি? তাহলে ইসলামের যে মূল বিষয় আকায়েদ, মূল বিষয় কি? এদেশের সব মানুষের আকীদা দুরুস্ত, আকীদা বিশুদ্ধ না অশুদ্ধ? এদেশের অনেক মানুষের আকীদাই অশুদ্ধ, আকীদাই ভুল। তো ইসলামের শান্তি আপনি কেমনে পাবেন? ইসলামটাই তো নাই। আকীদার মধ্যে ইসলাম আছে না গেছে? আপনি তালাশ করে দেখলে দেখবেন কম সংখ্যক মানুষেরই আকীদা বিশুদ্ধ। একটা বাতিল ফেরকা নিয়ে আমি আলোচনা করলে আপনিও বুঝবেন, কিন্তু এত রাত পর্যন্ত আমি আলোচনা করতেছি এটাই বেশি। আপনারা খবরদার মনে রাখবেন, যত বাতিল ফেরকা, বাতিল মতবাদ ঈমান ধ্বংস করতে চায়, আকীদা ধ্বংস করতে চায়, তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক